একজন আল্লাহর কাছে দামি মানুষ হতে যদি আমরা চাই, দামি বানাতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। যারা কোরআনের সাথে সম্পর্ক, তারাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব। তো এই কোরআন মতে যারা চলবে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। এই হাফিজ কোরআন যে আপনি একজন ছোট্ট মাসুম বাচ্চাকে পরিপূর্ণ হাফিজ কোরআন হয়েছে, তে দুনিয়ার মধ্যে আপনি তাকে পাগড়ি প্রদান করছেন, সম্মান দিচ্ছেন, কিন্তু কালকে আমাদের মাঠে কোটি কোটি মানুষের সামনে কাল হাসরের ময়দানে তার পিতামাতাকে স্মরণের তাজ পরিধান করবেন। সুবহানাল্লাহ, এর চাইতে সম্মান আর কি হতে পারে? কিন্তু তিনি বলেছেন, একজন ভালো সন্তান যদি পেতে চাও, তাহলে আপনাকে একজন ভালো পাত্রী মা আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি মা বাচ্চাকে যদি আখলাক চরিত্রবান আলেম দিনদার পরহেজগার বানাতে চান, তাহলে আপনার থেকে ভালো মা কি করতে হবে? নির্বাচন করতে হবে। আমি সেদিকে যাচ্ছি না, তিনি অনেক কথা বলেছেন আমার আগের বক্তা। সেজন্যে আমি আশা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যারা আল্লাহ থেকে গাফিল, আল্লাহর কোরআন থেকে যারা গাফিল, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। যারা কোরআন মতে চলে না, যারা নামাজি না, তাদের সাথে তোমরা চলাফেরা করবে না, তাদের সাথে হাঁটাফেরা করবে না, তাদেরকে তোমরা দোস্ত বানাবে। আলেম ওলামাদের সাথে আপনি সম্পর্ক রাখেন, আপনি দিনদার পরহেজগার আলেমদের সাথে সম্পর্ক রাখেন, দোস্ত রাখেন, বন্ধুত্ব বানান। সে একদিন আপনাকে হাত ধরে ধরে আপনাকে জান্নাতে নেবে। কেন? জান্নাতের রাস্তা সে আমাকে দেখিয়েছে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তারা মুত্তাকি দিনদার পরহেজগার একে অপরের হাত ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবে। এই মাদ্রাসা হচ্ছে আল্লাহওয়ালা দিনদার পরহেজগার বানানোর প্রতিষ্ঠা। এই মাদ্রাসা আল্লাহওয়ালা বানাই, দিনদার পরহেজগার বানাই। ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা, কোরআন শরীফের মধ্যে আছে। আমাদের এই কওমি মাদ্রাসাগুলো মেন হচ্ছে তালিমের সাথে তারবিয়ত, শিক্ষা দীক্ষা, শিক্ষা এবং দীক্ষা, এটি দীক্ষাটা ফরজ। সেই জন্যে আমি অনুরোধ করব, যারা এই প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ আছেন, দেখতে হবে আমি যদি ভালো থাকি, আমার চরিত্র যদি ভালো থাকে, আমার আখলাক যদি ভালো থাকে, আমার থেকে ছাত্ররা কি ভালো বের হবে। আমি যদি লম্বা বড় বড় মোবাইল দেখে দেখে সময় কাটাই, তা আমার থেকে কি শিখবে? ছাত্ররা কি শিখবে? সেই জন্য আমাদের আসলাফ মুরব্বীরা বলেন, আগে নিজে ঠিক হোক, কু আনফুসাকুম, আগে নিজেই ঠিক হোক। সেই জন্য আমি আর কথা বাড়াবো না। আমি এই প্রতিষ্ঠানের জন্য দিন দিন উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের যা সামনে এগিয়ে নিয়ে যাক। আর যত জরুরত আছে, প্রয়োজনীয়, আল্লাহ তাআলা গায়বি খাজানাত থেকে আল্লাহ তাআলা জরুরতকে পূরণ করুক। আমি এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।